হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, মহালয়া তো এসেই গেল, রাত পড়লে মহালয়া, তারপরে দুর্গাপূজা। তো বন্ধুরা, মহালয়ার সময় বিভিন্ন ধরনের মানুষ দেখা যায়। মানে আজকে ভিডিওটা হতে চলেছে ডিফারেন্ট টাইপস অফ পিপল ইন মহালয়া, এটা নিয়ে। বন্ধুরা, প্রথমেই আসে রেডিও প্রেমী, বা যারা ধরো রেডিওতে মহালয়া শুনতে পছন্দ করে তাদের গ্রুপ। মানে এরা ভোরবেলা ওঠে, মহালয়ার দিন ভোরবেলা উঠে এদের কাজ হলো রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভট্টের মহালয়া শোনা। এটা না শুনলে যেন তাদের মহালয়াটা কমপ্লিটই হয় না। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, এইটা না শুনলে যেন তাদের মহালয়াটা কমপ্লিটই হয় না। এরপর আসে ঘুমকাতুরে। মানে এরা প্রত্যেকবার মহালয়ার দিন ভোরবেলা উঠবে এই প্রতিজ্ঞা নিয়ে ঘুমায়, আর মোবাইলে বা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখে, কিন্তু মহালয়ার দিন ভোরবেলা এরা উঠতেই পারে না ঘুম থেকে। তো প্রত্যেকবার মহালয়া এদের মিস হয়ে যায়, ভোরবেলা যেহেতু ঘুম থেকে উঠতে পারে না। এরপর আসে সেলফি কুইন। মহালয়ার দিন ভোরবেলা উঠে শাড়ি পরে জানলার ধারে কিংবা উঠোনে কিংবা নিজেদের যদি কোনো কাস্টমাইজড সেলফি স্পট থাকে সেখানে গিয়ে সেলফি তোলে, ইনস্টাগ্রাম রিলস বানায়, ইউটিউব শর্টস ভিডিও বানায়, তারপর সেগুলো আপলোড দেয় সোশ্যাল মিডিয়াতে। আর উইথ হ্যাশট্যাগ হ্যাশট্যাগ মহালয়া ভাইবস, হ্যাশট্যাগ পূজা ভাইবস, হ্যাশট্যাগ দুর্গা পূজা, এরকম হ্যাশট্যাগ ইউজ করে। এরপর আসে নস্টালজিক। মানে আমাদের বাবা কাকা বা আমাদের ঠাম্মা ঠাকুর দাদা, তো তাদের কাছ থেকে আমরা তাদের মহালয়া শোনার গল্পগুলো আমরা শুনি। যেরকম আমাদের ঠাকুমা বা ঠাকুরদাদা আমাদের গল্প করে যে আমাদের সময় মহালয়া হতো অন্যরকম, মহালয়া তো হতো আমাদের সময়। সব ভাই বোনরা মিলে গোল হয়ে বসে ভোরবেলা ঘুম থেকে উঠে রেডিও চালিয়ে মহালয়া শুনতাম, আর অপেক্ষা থাকতাম সেই সময়টার কখন মা দুর্গা মহিষাসুর বধ করছে। তো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা যেটা এই যুগের ছেলেমেয়েরা পাবে না। বন্ধুরা, টাইপস অফ পিপল ইন মহালয়া, তো এটা পার্ট ওয়ানটা তোমরা দেখলে। তো যাই হোক বন্ধুরা, পার্ট টুটা আসবে খুব তাড়াতাড়ি, কারণ একটা ভিডিওর মাধ্যমে এতগুলো লোক তাদেরকে ডিসক্রাইব করা বা ডিফারেন্ট টাইপস অফ পিপল ইন মহালয়া, এটাকে একটা পার্টের মধ্যে ডিসক্রাইব করাটা সম্ভব নয়। তো যার জন্য পার্ট টুটা খুব শীঘ্রই আসবে, তো দেখতে থাকো।